anniversary! Happy anniversary! তো কাকু সকাল সকাল চলে এসছে আমাদের গাছের পরিচর্যা করতে। কাকু ভালো আছেন তো? ওই কলকে গাছগুলোর সব শিকড় বেড়ে গেছিল। গোলাপ এবার খুব ভালো ফুটেছে জানেন তো? হ্যাঁ, খুব ভালো ফুটেছে গোলাপ, এখনো সব হচ্ছে। তুমি অনেক বড় হও, সবাইকে ভালো রাখো, লেখাপড়া শেখো, মানুষ হও, মানুষ, সত্যিকারের মানুষ হও। চলে এসছে এখন মাটন নিতে। গুড মর্নিং সবাইকে, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে একটা স্পেশাল ডে, আজকে বাবাই মার 40th ম্যারেজ অ্যানিভার্সারি। তো বাবাই মা তোমাদের দুজনকেই মেনি মেনি কনগ্রাচুলেশন ফর কন্টিনিউইং ইয়োর কি বলবো বিবাহিত জীবনের, এবং তোমাদের আরো আরো বহু বছর একসাথে এরকমভাবে হাতে হাত ধরে থাকতে হবে, এটাই কামনা করি। তো চলুন ভিডিওটা শুরু করছি। সারাদিন কেমন যায় দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থামকে দাদানকে বলেছো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলেছো? বলো দুধু বলো। দাদানকে দেখছি ব্রাশ করছে, দাদানকে দেখছি। আজকে বাবাই মার 40তম বিবাহ বার্ষিকী এবং সাকসেসফুলি পাস, এবং আগামী দিনে আরো 50, 60, 100 বছর হোক, এটাই চাই। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, প্রণাম। তোমরা দুজনে সুস্থ থাকো, ভালো থাকো, এটাই চাই। আশীর্বাদ, তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তাহলেই আমরা ভালো থাকবো। একদম, হ্যাঁ। গোগলটা স্কুলে গেছে আর ভাইটা বাইরে, তো কি করবো? যাই হোক, যখন হবে আবার আপডেট দেবো সবাই একসাথে। ভালো থাকো, সুস্থ থাকো, আশীর্বাদ রইল। বলেছো তুমি মিস করেছো? মাটন তো নিয়ে চলে আসলাম, এবার আবার একবার বাজারে যাব, একটু মাছ নিয়ে আসি, তারপরে যাব আবার বাজারে, কারণ কালীবাড়ি পুজো দিতে যাব, তার ফুল আনতে। চলুন দেখতে থাকুন। সুস্থ থাকে, সবিতা শিখি। জয় মা, জয় মা, জয় মা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা।
বাবার সঙ্গে বাইকে করে বাড়িতে এসেছি স্কুল থেকে। এখন এটা আমাকে রুয়াঙ্গি দিয়েছিল, তখন ছুটি হয়ে গেছিল। টাটা। এটা আমার ব্রেকফাস্ট, এটা তোমার। সবাইকে আগে আমার গোলটাকে দেখিয়ে দিই। আজকে সকাল থেকে যা চাপ চলছে কি বলবো, সেই গুগলকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে গেছি বাজারে দুবার, তারপরে মন্দির, তারপরে গুগলকে নিয়ে ব্যাক করলাম। এখন বাজে 11:30, এখন টিফিন খাও। মার বৃহস্পতিবারের পুজো চলছে, আজকে অনেক লেট। মা কিছু করার নেই, মাকে মালা পরিয়েছ এখানে। ঠিক আছে, দেখো কি এলো দেখি। এই তো দুজনকে একসাথে নিয়ে নিন। ও আচ্ছা আচ্ছা, তুমি দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, দিদিভাই জানবু সকাল সকাল চলে এসছে শুভেচ্ছা জানাতে। কিন্তু সন্ধ্যাবেলা আসতে হবে, ঠিক আছে? সব তো ওপেন না করে, হ্যাঁ সে নাই লুঙ্গি পরে ছবি দেয়, আমি তো আর দিতে পারি না। আমার সব সুন্দর দিছে। কি করেছো? কুচু 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 লাঞ্চে কি আছে স্পেশাল? অনেক কিছু বলতে থাকি একটা করে। ফ্যাসা মাছ ভাজা, ধনে পাতা দিয়ে ডাল, মুসুর ডাল পাতলা করে, এটা হচ্ছে চারাপোনা মাছ ভাজ, মানে ঝোল আছে করা ঝাল, লাল শাক আর মাটন, লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল মাটন। বাস, এই হচ্ছে আজকে মেনু। চলো তাড়াতাড়ি খেতে দাও, আমার বেরোতে হবে। বাবা এসো। হোটেলের মধ্যে ব্যবস্থা তো। ওর তারা আছে। বিবাহ বার্ষিকীর স্পেশাল লাঞ্চ একদম সাজিয়ে গুজিয়ে দেওয়া রয়েছে। এখানে রয়েছে স্যালাড, লাল শাক, গন্ধরাজ লেবু, ফ্যাসা মাছ ভাজা, ডাল, এখানে হচ্ছে মাছ, কি মাছ, চারাপোনা, কালো জিরা বাটা দিয়ে ঝোল আর খাসির মাংস। ঠিক আছে বাবাই? ঠিক আছে তো? একদম। চলো খেয়ে নাও। আর বগলের জন্য শুধু মাটন কষা আর ভাত, খেয়ে নাও। লাঞ্চ তো কমপ্লিট, বাবাই দাঁত খোঁজাচ্ছে, ভালোই হয়েছে খাওয়া দাওয়া, কিন্তু আমাকে রেডি হয়ে এখন বেরোতে হচ্ছে। যাচ্ছি রুবি পাসপোর্ট অফিসে রিনিউর জন্য। চলুন, আমার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। এখন বাজে দুপুর 3টে।
ফাইনালি সব কিছু হলো, খাওয়া দাওয়া। আমি এই যে ঠিকঠাক করে রান্নাঘর থেকে বেরোলাম, সব কিছু সেরে সেরে দুজনে মিলে খেলছে, কুকুর দুটো দুজনে মিলে খেলছে। বাবাই না পাড়া দিচ্ছে তাদের, তো আমি যাব, তারপর শুভে বাবাই না ছাদে আসলাম। আজকে জল দেওয়ার নেই, কালী কাকু সকালে স্ট্রিট কাজ করে গেছে, জল দিয়ে গেছে, জাস্ট জামা কাপড়টা তুলো বাস তাদের। ঘড়ির কাটায় এখন প্রায় 5:30। আমি এখান থেকে বেরোলাম, পাসপোর্টের কাজ মোটামুটি সব ওকে, গ্র্যান্টেড SMS চলে এসছে, বাড়িতে পোস্টে চলে আসবে। এবার তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে, কারণ এবারে প্রিপারেশান নিতে হবে বাবাই মার অ্যানিভার্সারি। চলুন দেখা হচ্ছে। এই ঢুকলাম জাস্ট বাড়িতে, এখন বাজে 6:10। একটু চা খাবো, চা খেয়ে বাজারে যাবো। কে 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 এটা কে? রিধান, রিধান কোথায় এসছো তো বলো, কোথায় এসছো? কে একটা যে পুজো হবে তাই যে সাজানো চলছে, এখন ঠাকুর আসলে ঠাকুর আসবে। বসি, এখানে ভোগ রান্না চলছে। মা এখানে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মূর্তি এনে রাখা, মানে ফটো, এই ফটোটা সবসময় থাকে এখানে। আর মার মূর্তিটাও নাকি এইরকমই আসে ভবতারিণী রূপে। এদিকে সায়ক চলে এসছে, বললো তোমাকে নমস্কার করে এসছো ভালো করে। হ্যাঁ আচ্ছা, আর এদিকে বুয়া মেশো একদম ফুল টিম চলে এসছে, শুধু একজন আসলো না, তাকে তো নিয়ে আসতে পারতি, এগুলো তো বলতে হয়। নাম বলছিস কাম্মা পিসি, কি গো পুজো ঠিকঠাক হলো ওখানে? ঠাকুর নমস্কার ঠিকঠাক করে এসছো, পুজো দিয়ে এসছো? পুজো দিয়েছি, ওদের হচ্ছে মা ভবতা চতুর্দশীতে পুজো হয় ওদের, চতুর্থী কালী পুজো। তো এখন ঠাকুর আনেনি, ঠাকুর আনতে যাবে এখন। মেশো ঠান্ডা তো এখন কম, আরে আমাদের ওখানে ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডাই লাগছে লাগছে না আমাদের। কি তো সায়ক আজকে মাসিমণি আর মেশোর অ্যানিভার্সারিতে একটা বিশাল বড় কেক নিয়ে এসছে, এই যে পরে তুলবো সেটা। তো এখানে নায়ক নায়িকা সেজে বসে আছে, শুধু কেক কাটার অভাব। বাড়িতে চাঁদের হাট বসেছে, সবাই এসছে, ছেমামা ফুলমামা সবাই, সায়কও এসছে। হ্যাঁ হ্যাঁ, শুধু দিদিভাইদের অপেক্ষা, দিদিভাই আর মিমিরা আসবে। অবশেষে পিপড় কোলে উঠেছে, এখন একটু তাও সবাইকে দেখে একটু ইয়ে হয়েছে। দিদিভাই জামাইবাবু চলে এসছে, দুর্গাপুজোর সময় 1 নম্বরে, তাই আগে। চলো রেডি রেডি প্ল্যাটফর্ম, চলো কেক ফেক রেডি করো। কি মা এটা কে দিয়েছে? তোর বাবাই। কেমন লাগছে? আর এইটা কে দিয়েছে ফতুয়াটা? মা দিয়েছে। বাবা কাপড়টা ঠিক করতে দাও, বিয়ে বাড়ি যাবে, আমি একে এখানেই পাঠিয়েছিলাম। সবাই রেডি, এখন কেক কাটা হবে। তাকাও তাকাও বাবাই মা তাকাও। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি
এর থেকে বড় একদম একদম ও, শুভ বিবাহ বার্ষিকী বাবাই মা, খুব ভালো থাকো। আমরা যেন পরিণয়টা বুক করতে পারি। হ্যাঁ। নেক্সট আরেকজনের 25 বছর খেতে পারি। আর একজনের 30 বছরটা আসছে কদিন পরে। আরে বাহ, আপনি একটু নিয়ে মেজ দিকে খাওয়া না যায়? একদম খাই দাও খাই দাও। আগে দুজন আরে দুজনকে তো খাওয়াবো আগে। বাহ, ও পেয়ার এইরকম যেন মাসিমণি যুগ যুগ যতবার জন্মাবে মেশোর মতন পায়। হ্যাঁ একটাই এক্সাম্পল দুনিয়া মহাপূর্ণ করে আমরা তো এরকম পূর্ণ করিনি স্বয়ংশীল, আর কারো হতে পারে না। আমরা তো এরকম পূর্ণ করিনি। না, না, খাই দাও। জন্মে বিশাল ও ও বাবা, এই খাই দাও মাকে একটু। সে আর বলার কথা নয়। কত জন্মে হ্যাপি অ্যানিভার্সারি। পূর্ণমা ঘুরে দাও দাও আমাদের হাত মাথায় রেখে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, হ্যাঁ, দাঁড়াও। ওয়াও ঠিক আছে। যাও এইদিকে এখন 40টা গোলাপ এনেছে, 50টা আনতে পারি। 40টা। বাহ বাহ বাহ, ভেরি এত গুড। ব্যস্ত আর কিছু নেই, প্রত্যেকেই চান্স পাবে, এটুকু আমি কোন রকমের কোনো দ্বিমত নেই এর মধ্যে। এইবার মিনি রানী। ও দুটোই হচ্ছে। দু নম্বরে এই নাও দিদি ভাই জামাইবাবু। এটা হাগু প্যান্ট পাল্টে তো। সরি সরি। এবার গোগল যাচ্ছে, গোগল সবাই জায়গা দাও। এবার গোগল, হাততালি, হাততালি 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 হাততালি। ও দারুন দারুন, কি গিফট এটা পরে খুলে দেখাবে, পরে খুলে দেবে। ও গোগল, হ্যাঁ খুলেও নিয়ে নেবে। এবারে দাদাভাই এবারে বড় পুত্তুর যাচ্ছে বৌমার সাথে। আসো বাবা, আসো বাবা, আসো। বড় পুত্তুর যাচ্ছে বৌমার সাথে। ওটাকে বলে নাও, তাহলে ও তো কম করে হিসেবে আসছে না। চারজন পুরো হচ্ছে না। বাবা মাকে একসঙ্গে শুভেচ্ছা চলে যাবে। জানাতে। এটা একটা অ্যালবাম হয়ে যাবে। দেখি হ্যাঁ তুমি একটু কেটে করো। এই যে আমরা ফুলটা এনেছি, এই যে বাবাই মাকে দিতে পারবো। একটু আলো জ্বাল, আলো জ্বাল। এই তো এই সুন্দর, এটা সবারই আছে। এই যে ভাই আছে অনলাইন। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। অনেক অনেক দিবা একটু সরো। অভিনন্দন, প্রণাম। এরম ভাবেই আরো আরো অনেক বছর একসাথে এরমভাবে আমাদেরকে সঙ্গে নিয়ে কাটাও, এটাই চাই। বট গাছের মতন উপরে। এটা হচ্ছে মাধুমণি কোথায়? এক মিনিট আমি হ্যাঁ। করলো আজকের যে ছোটখাটো অনুষ্ঠানই বলি যেটা করা হলো, এর পেছনে বড় ছেলে এবং বৌমা তাদের উদ্যোগ প্রশংসনীয়। আর একটা কথা না বললেই নয়, এই ধরনের ছোটখাটো অনুষ্ঠান, কারো জন্মদিন, কারো অ্যানিভার্সারি, এইগুলোতে সবসময় আমরা প্রস্তুত থাকি না ইনভাইট করে সবাইকে ডাকার, একত্রিত হওয়ার। এই যে তোমরা সবাই ভালোবেসে মনে রেখে যে নিজেদের থেকে স্বতঃস্ফূর্ততার ওপর ভিত্তি করে যে এসেছো, এইটার জন্য, এটা আমাদের মানে মনে রাখার জন্য মতো একটা জিনিস। এটা আমাদের খুব মনকে নাড়া দিয়েছে। আর এই ধরনের ভালোবাসা পয়সা দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, কাজেই এই ধরনের ব্যাপার আমরা এতে হয়তো দেখা গেল, যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, আজকে আমরা কাউকে ডাকিনি, কিন্তু সবাই নিজে থেকে নিজেরা এসছে স্বতঃস্ফূর্ত ভাবে। এক মিনিট, পাশে তপন থাকে, আমার নিয়ম অনুযায়ী ডাকা উচিত ছিল, কিন্তু আমরা কিন্তু কাউকে ডাকিনি। যে স্বতঃস্ফূর্ত ভাবে এসছে, আমি ফোন করেছি, যে মনে রেখে এসছে, ঠিক আছে, তারা একসাথে আমরা বসে একটু সেলিব্রেট করলো। আমার ছেলেরাও, আমার পরিবার সবাই আনন্দ পেল। তার মধ্যে একটাই অভাব হচ্ছে, আমার ছোট ছেলের সাথে থাকলে আর একটু ভালো লাগতো, সেটা নেই। কাছে সে চাকরি সূত্রে ছুটি পায়নি বলে ঘুরে আছে। তবে কেউ কিছু মনে করবে না, এতে যদি কেউ
মিস হয় বা আসতে না পারে বা কমিউনিকেশন গ্যাপ হয়, যেহেতু আমরা আমরা বাড়িতে পার্সেল পাঠিয়ে দেবো। আমরা কমিউনিকেট করিনি, কিন্তু সেই যোগাযোগের অভাবে কেউ কিছু মনে যেন না করে, কেন এটা ইনভাইট করে আমরা এটাকে অ্যারেঞ্জ করিনি। আমরা বাড়িতে পার্সেল পাঠিয়ে দেবো, কোনো চিন্তা করবে না। এবং আগামী দিনের এই ধরনের অনুষ্ঠানগুলো কেকটা এনেছে সায়ক। স্ট্যান্ড পয়েন্ট এটাই থাকবে। ঠিক আছে, সবাই একটু হাততালি দাও। এই কি সবাই এত সুন্দর একটা কেকটা দারুণ। তো থ্যাঙ্কস টু সায়ক কেকটা আনার জন্য, কেকটা দেওয়ার জন্য। ভেরি গুড। আমার একটা বক্তব্য আছে। এটা সবাই বলছে সায়ক এনেছে, অ্যাকচুয়ালি কেকটা চুজ করেছি আমি। ও বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মেসো। সায়ক নিচে সুজিত এসছে, তাড়াতাড়ি খুলে আয়। বাহ বাহ বাহ, যাচ্ছে। অনুষ্ঠানটার আজকে যে হলো তার ইনিশিয়েশন হচ্ছে এই বুড়নদের বাড়ি থেকে। সেদে প্রথম বলা, তারপর থেকে না সায়ক প্রথমে সায়ক ফোন করে বলেছে। একটুখানি নাও। খাও খাও, কেক খাও, কেক। ফুলমামা খেয়েছো? কেক খাবে না? কেন? অরুচি, অল্প একটু খাও। সীমামা কেক খেয়েছো? সব হয়ে গেল, এখন আসছো? বাবা এখন নমস্কার করছে। কালকে ব্লগে পেয়ে যাবে, এটুকু বলা যেতে পারে। ধারাভাষ্য করছে আমাদের জামাইবাবু। এই যে এটা গুগল দিয়েছে, খুব সুন্দর। গুগল দিল, গুগল। এটা কি আমার? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? খাও। কি ছেলেমা ঠিক আছে তো? কি ঠিক আছে? খুশি তো? হ্যাঁ খুশি, এটা একটু ভাবতে পারিনি। তাহলে বাইরে না গিয়ে ঘরেও হয় হয়তো বাইরে খেতে আমার এটা কি শাশুড়ি রান্না করেছে? হ্যাঁ পিওর বাড়িতে। আচ্ছা বিস্কুট দিতাম। তোমরা খেয়ে নাও না। না এখন খেলে পরে খাবে? মেসো বসে পড়ো, মেসো বুয়া সাহেব বসে পড়ো। সব হয়ে গেল, এখন ঢুকছে আমাদের ডাক্তারবাবু। কি কেমন হয়েছে? মেসো তো এখনো খাইনি, সাহেব বসে পড়েছে। হ্যাঁ বলো। কেক কাটা হলেও 50-এ কিন্তু শ্যাম্পেন চাই। শ্যাম্পেন বলতে হবে, তাই না? হোক, ঠাকুরকে ডাকো যেন সব সুস্থ থাকে, সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে। সাহেব কেমন? টেস্টটা কেমন হয়েছে? ও বুয়া খাওয়া যাচ্ছে? তোমার মতো হয়নি কিন্তু। আমি বললাম 40-এ শুধু কেকে হলো, 50-এ শ্যাম্পেন ওড়াতে হবে। শ্যাম্পেন ওপেন করতে হবে, কিছু করার নেই। সবশেষে নলেন গুড়ের রসগোল্লা। কি ঠিক আছে? খুশি তো? গোসাই আর না নিতাই? নিতাই। বুয়া ঠিক আছে? তাহলে 14 তারিখ, 14 তারিখ আমরা যাচ্ছি। তাহলে কিছু বলার দরকার নেই। কি কেমন চলছে? চলবে? দারুণ। হ্যাঁ ফাটাফাটি, দারুণ। বুঝিস ঠিক আছে? কুচকুচে হবে, দিদি ভাই কুচকুচে কাজ। ঠিক আছে? কিরে কিন্তু আগে টেস্ট করেছিস, কোনো অসুবিধা নেই। কমন ইয়ে কি বলে আমাদের স্পেসটা নরম নরম গোলবাড়ির মাংস। আর তারপরে ওখানে বড় বানাচ্ছে। এটাই খারাপ লাগে, সবাই হই হই করতে করতে আসে, তারপর আস্তে আস্তে চলে যায় সবাই। আমি চলে আসবো। বুয়ারা চলে যাচ্ছে। সহায়ক আসিস তাহলে। আর 14 তারিখ কি, 14 তারিখ কি হয় জানাস সেটা? ছেলেমাও চলে যাচ্ছ? এই 14 তারিখ কি কখন সেগুলো একটু জানাস, কি নিয়ে যাবো না নিয়ে যাবো সেগুলো জানাস, ফোন করে নিস। ওই রাস্তায় শুয়ে থাকার জন্য জিনিসও নিয়ে নেবে। বুয়া তাহলে এই যে আসো হই হই করে, আবার যাওয়ার সময় খারাপ লাগে। হ্যাঁ এটাই খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুপুরে ওখানেই। সে দুপুরে গিয়ে আমরা ডাল সিদ্ধ ভাত করে নেবো। মেসো তাহলে কখন যাবো? সকালে না দুপুরে না রাতে? কোনো ব্যাপার না তো? ঠিক আছে। নিমন্ত্রণ
বাহ, ফুল মামা আর ছেমাম তো খেয়ে চলে গেছে। তোমার মতো হয়নি? কি বাবা, তোর কেমন লাগছে? ওকে না, সবাই লাইন দিয়ে যাচ্ছে। গুড নাইট। হ্যাঁ, তোমরা আসলে বলেই হলো। ঠিক আছে, এসো আবার। টাটা, গুড নাইট। এসো আবার। সবশেষে কেমন হলো আজকে? খুবই ভালো বাবা, অনেক করেছো, অনেক। ঠিক আছে, শুধু ভাইটা নেই, ভাইটা থাকলে স্বয়ং সম্পূর্ণ হতো। ওরও মনটা খারাপ। কি বাবাই? কষ্ট লাগে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ব্যাস, ওর জন্যই কষ্ট লাগে। মাংসটা কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। মাংসটার কোয়ালিটিও ভালো। গুগল ঠিকঠাক হয়েছে সব? আর ইউ এনজয়েড? কেমন হয়েছে বাবা, কেমন লাগলো? ঠিক আছে তো? এই যে দদলু, ঠিক আছে? ঠিক আছে ভাই। তো এখন রাত 11টা প্রায়। এই জাস্ট সবাই বেরোলো। এই একটা কোনো উপলক্ষ থাকলে সবাই মিলে এক জায়গায় হয়, এটাই আনন্দ লাগে। সে খাওয়া দাওয়া ভালো খারাপ সেটা তো থাকবেই, সবাই এক জায়গায় হওয়া। আর এইটা একটা রাঙা আমাকে বলেছিলাম, আমি একটু কাজে ব্যস্ত বলে আসতে পারি না। আর ভাইটাকে সবসময় মিস করি, কারণ ভাই দূরে থাকে, এমন নয় যে ডাকলে আসতে পারবে, ওরও ইচ্ছে থাকে কিন্তু আসতে পারে না। তো সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইকটা ক্লিক করে দিন, আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আর এরকম ভিডিও আরও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আমাদের চ্যানেল ডেলি ব্লগিং চ্যানেল, সুতরাং প্রত্যেক দিন ভিডিও সকাল 10টার সময় পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। বাবাই মাকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে আরও ভালো থাকুক, সুস্থ থাকুক। ওনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। চলুন, গুগল আর আমি দুজনে মিলে গুড নাইট জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।